কৃষক আপনার আম গাছের তলে দিয়া গরু নিয়ে যাইতেছে, কি নিয়া? কথা কইন সবাই, কি লইয়া? আপনি আমার দিকে ঘুরে বসেন, শুধু এদিকে তাকাই থাকবেন, অন্যদিকে আর চাওয়ার দরকার নেই। কি লইয়া যাইতে আছে? গরু লইয়া যাইতে আছে। যে গাছের নিচটা ছিল একটু নরম মাটি, তো গরু যখন ফাড়া দিছে মাটির একটু গাঁথা হয়েছে, তো গরু এখন দাঁড়াইয়া পেশাব করছে, চেনাইছে। তো এই পেশাব পইরা গর্তটা তো ভরে গেছে গরুর ফাওড়া, এখন গরু আটটা গেছে। একটা পিঁপড়া এই আম গাছের গোড়া দিয়া বাইতে 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 ওকে আঘাত গেছে। আঘাত দিয়ে সেটাকে ওলদা ফাতার উঠলে পিঁপড়াটা গিয়ে বইছে। এমন সময় উত্তরের একটা মৃদুমন্দ হিমেল হাওয়া উত্তইরা বাতাস আইছে, বাতাস আইছে করে ফাতাটা আস্তে করে ফুড়ে গেছে। ফোরছে কখনো ওই ফেসাবটার ভিতরে। কথা কি খেয়াল করছে? ওই যে গরু ফাড়া দিয়ে যে গাঁথা হয়েছে, গাঁথার ভিতরে যে সেনা পড়ছে, সেইটার উপরে ফাতাটা পড়ছে। ফাতার উপরে কি আছে? কথা কয় না, কি আছে? পিঁপড়া। এখন পিঁপড়াটা গার আলগি দিয়া যেদিকে চায় দেখে পানি আর পানি। আরে বাবুরে, অথই মহাসাগর। পিঁপড়াটায় মনে মনে করে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। আর আমি যে পাতায় আছি এটা নিশ্চয়ই টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া মনে করতেছে ফাতাটা হইল টাইটানিক জাহাজ আর সেনাটা হইল প্রশান্ত মহাসাগর। আচ্ছা, পিঁপড়ার মনের খবরটা যদি একটা মাইন্ডসে বুঝতো, এবারে গরুওলা এবারে যদি বুঝতো মনে মনে পিঁপড়াটা কি চিন্তা করতে আছে, এবারে আইস দিয়া জায়গাত বেহুশ হইল না, এবারে মনে মনে কইল বেলে, আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করো প্রশান্ত মহাসাগর অথই জলরাশি, আর আম পাতারে মনে করো টাইটানিক জাহাজ, তো ওই বই দই রহ তুই পিঁপড়া যে রহ তোর আত্মা যদি হইল। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে কই আল্লাহ আর আইনা নাই লক্ষণ মার হাবা কয় না রে কই আলাইটা। ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে। যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে। ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে। ঠকছে পরে রাজমশাই সেনাপতিকে ডাক দিচ্ছে, ঠিক আছে আপনি আমার দিকে ঘুরাবেন, দেশে বয় আপনার আর একটু ফিরছে বল, আর একটু ফিরছে বল। এই ভালো হয়েছে না, মানুষ হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার ভিতরে আক্ষেপ থাকতে পেরে মার হাবা কয় না। কথা তো একটা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইল। আমি এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলে গিয়েছে না, একবারে দিই সামনে ফেলফিরা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইডে বেশ না হইলে পরে আরো দুধ চাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না গেলি, কয় চেয়ারম্যান। কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না। কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেলছে লাভ হবো কিনা। কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না, না বুঝিবিল্লা নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল হেঁটেও কি করে নিতাম, ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী। ঠগার পরে কথা কয় এখানে এটা বাইতে পাইবে, সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা? গুলি করি একটারে, একটায় পরে আবার আইয়া খেলুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ পায় না। বাংলাদেশ, বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেলুই যায়। এটি কি ফলা হয় রেডি, কিতা দিয়া বানাইছে কি বলি, মার হাবা কয় না তো। ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজায় জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কই এটা করছে, কই আছে?
কই গেছে আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন ঘোষণা। এক কথা মনে আসেনি কয়টা কারণ কয়টা রাজমশাই দুধ জ্বালাইছে এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো প্রথম কারণ বলো। রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম এতেন সিফাত ফুটে গেছি হয়তো তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিয়ে মেয়েকে বিজ্ঞা রয়েছে তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে। আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক না? এরপরে আর কোনো কারণের দরকার নেই। বাইরে 100 ফুট ঠিক নি রে, বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? মন্নার ফুটতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায় তার আড়াইব একরকম, কেউ যদি ফসিং যাইতো চায় তার আড়াইব আরেক রকম, কেউ যদি আবিদপুর যাইতো চায় তার আড়াইব আরেক রকম, ঠিক কিনা? কেউ যদি মন্নার ফুটতে আটটা কুমিল্লা যাওয়ার লাগে তার যদি কেউ এদিকে আসেননি ভালো সরাতে বালাপুরে জিগিটা টাইম ফিসা না দিছে রুগী মুড়ে জিজ্ঞাতে আর বালাপুরে জিগিয়েছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো, এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফারি সেই ফাটটা যাইতাম পারলে সারে, এবার দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি শোনে এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার, কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার ইল্লা, তখন এবারায় শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসা বই দেখিয়া লুঙ্গিটা আটটা করে চিন্তা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া, ঠিক নি রে? তাইলে পিঁপড়া যেমন তার আন্তাজ তেমন আমি মানুষ হিসাবে যেই চিন্তা করি, আমি মনে করি আমি কত বিশাল চিন্তা করি। ওই পিঁপড়ার চিন্তা যেমন ওই মানুষের কাছে, আর মানুষের চিন্তা আমার আল্লাহর কাছে তার চাইতে আরো ছোট, ঠিক কিনা? আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে, আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া, কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই, আল্লাহ তো জানেন ফায়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই, আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি, একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই
যে দফা এক দাবি এক। সবাই বলছে পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কন? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবারে বইয়া বইয়া কইতাছে দেশ ত্যাগ দেশ ত্যাগ, এরকম কই নাকি একজনও শুনছে? আমি শুনিনি। আমি তো সারা বাংলাদেশে দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফয়সালা আরেক রকম। এতই গুনাহ জমা হয়ে গেছে, দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো মানবাইতে না, ঠিক কিনা কও? কি আল্লাহ এটা? এটা কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? হবেটা কি? আমার চিন্তায় আবার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফয়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো। আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি জুড়ে আরো জুড়ে। এবার আমরা একটা ফয়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়াইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়াইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়াইব আরেক রকম, ঠিক কিনা কও? কেউ যদি মন্নারপুর আটটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো বালাপুরে জিগিটা টাইম ফিসা না দিছে, এগুলো রুগী মুড়ে জিজ্ঞাতে আর বালাপুরে জিগিয়েছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গান্ডা ফারি সেই ফাটটা যাইতাম পারলে সারে, এবার দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি শোনে, এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারায় জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারায় যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারায় শাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেসা বই দেখিয়া লুঙ্গি ডাউটটা করে চিন্তা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নিরে। আয় কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা?
এই বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো। এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। জেলখানার ভিতরে ছিল নবী ৩.৫ বছর, তারপরেও নবী মক্কায় থাকতে পারলেন না। খেয়াল করে দেখেন, নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে। এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফয়েজি পারল কেমনে? মুশতাক ফয়েজি নাগাইশাইরা মনোহরপুর আওয়া লাগে না, মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল করে জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আসি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? এই পথটাই এমন। আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান, তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে। বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক তামাশা পাইছো। মনে হয় যেন তার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি তামাইছি। ও সুইবার হয় না, উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফৎফাত করে খিচ্ছা দেন, তেরো ফাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিনখিটটা ফুটে রয়েছি রে। আল্লাহ যেন মাফ করে সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। নাই অন্যায় নাই, ইমাম সাহেবের চাকরি নেই। আরে আজব কারবা, ইমাম সাহেবের চাকরি আর কয় কি তো ইমাম সাহেবের চাকরি নেই কিনে এবার দিলে ফাংনা কথা। তুই কাঁচা কথা করছিস কি? তুইও ফাংনা কথা করছা। এই কারবার বাংলাদেশে গেছে নাকি যায় নাই? ভাই সাহেব একটু চিন্তা করে চলবি, মন যা চায় তা করে। পরিণতি ভালো না, পরিণতি শুভ না, পরিণতি অশুভ, পরিণতি খুব খারাপ, রেজাল্ট ভালো আসে না।
অন্যায়ের রেজাল্ট কখনো ভালো হয় না, ঠিক কিনা কয়? যে আমরা গ্রাম দেশে একটা কথা কয়, কয় ক্ষেতের সাহা ক্ষেতে ভাঙ্গে লাইলে তুলন, লাইলে তুলন। আপনি দেখেন গোটা পৃথিবী, সভ্য পৃথিবী শুরু হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত আপনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান, আমেরিকান যত সভ্য দেশ আছে আপনি তালাশ করে দেখেন যে একটা সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা বলেন? তো বলে আপনার তারা গেল করে খাইছ, আবার জি যায় কে রেগেছে খাইছতে তার কেমনে ফটো রইল, ওই যে এই কারণ কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তামরে ওই আল্লাহ আর আইনা নাই লক্ষণ মার হাবা কয় না রে, কই আলাইটা ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে, যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিকে ডাক দিচ্ছে, ঠিক আছে আপনি আমার দিকে ঘুরে বল, দেশে বয় আপনার আরেকটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না সব হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি, আপনার ভিতরে আক্ষেপ থাকতে পেরে মার হাবা কর কথা তো একটা মনে পড়ছে, এটা আগে কই আলাই কইল, আমি এক মাহফিলে গেছি, কখনো গেছি কইলে সিগনালাইবা কইতাম না, হ্যাঁ না মাহফিলে গিয়েছে না একবারে দিই সামনে ফেলফিটা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না, আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইডে বেশ নাইলে পরে আরো দুধ চাইবেন তো না, এবারে ঘুরে না, শেষ পর্যন্ত জিজ্ঞেস কি তো আপনি ঘুরেন না গেলি, চেয়ারম্যান আমি এই এলাকার চেয়ারম্যান, তো আমি চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল নাচাইয়া তারার ফেল নাচা আপনার ফেলছে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না বুঝিবিল্লা নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল হেঁটেও কি করে নিতাম, ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠগার পরে কথা কয় এখানে এটা বাইতে পাইবে, সেনাপতি রাজা ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই জারি জিগেছে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন মনে আছে নি কথা, গুলি করি একটারে, একটায় পরে আবার খেলুই না, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ পায় না। বাংলাদেশ ভাই যে গুলি করি একটারে, একটায় পরে আর ভাই একটাও লড়ে না, আবার সেই জায়গাটা আর একটা খেলুই যায়, এটি কি ফলা ফাইন রেডি কিতা দিয়া বানাইছে কি করি, মার হাবা কয় না তো। ওই সেনাপতিরা যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজাই জিগাইছে এই আমরা ঠকলাম কি কারণে, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও চিন্তা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা বড় ঘোষণা, এক কথা মনে আছে নি? কয়টা কারণ, কয়টা? রাজমশাই দুধ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো প্রথম কারণ বলো। রাজমশাই আমরা গেরাও দিয়ে আলাইছিলাম, এতেন সিফাত ফিরে গেছিল কত, তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি নাকি বিজ্ঞা রয়েছে, তো গুল্লি আর করতাম আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে, আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক না? এরপরে আর কোনো কারণের দরকার নেই, 2200 ফিরে
বাহিরি লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের আহা সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার দরকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া। ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট। আলেমের একটা চোখের ফোটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে কথা বলতে সাবধান। আলেম ওলামারে টিটকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে। ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া সুইটা লাইগা। এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান না। আহা কি শুরু করলেন আপনারা? কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন তুমি ৬টা কাজের জামানত দিবা। তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায় আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা কয়টা? জামানত। এই যে ব্যাংকের ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারের দিঘায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে কয়, তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়। ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ ১ নম্বর। এটা ধরলেও তো ২.৫ ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি এই কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে ৬টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতে। কিসের জামানত? নবীজি কয় ৬টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ কয়। আর কোন চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা করে আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করেন না মানুষ? নবীজিকে তোমরা খালি ৬টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও। আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়া হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়া আমি বাইরে আয়াম। এর আগে আই সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় ১ নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজ দি। সুবহানাল্লাহ কয় না? আমরা ১ নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই। একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না। একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম ৫০% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? এবারে জুড়ে ঠিক কইছে, এবারে এই বুধে শুরু হয়েছে, এবার গণা শুরু কর। মাশাআল্লাহ, মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক আপনি দেখে দিতে একটা একসাথে যত ব্রেইনিয়ন সব কাম এক লোক হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হয় আমিন কন, জোরে কন, আরো জোরে।
মুসলমান। এক নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার এক নম্বর কাজ হলো নামাজ। 12টায় সে ঈমান আনছে, দিনের 12টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টায়? কথা বলে কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে? কয়টায়? 12টায় মানুষটা ঈমান আনছে। 12:15 মনোরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ঈমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য এক নাম্বার কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? ছোটার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দেন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা ডি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না? কিরে দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে। তো গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি হবে না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি এই পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হলে টুপি পাওয়া যায়। তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাপ না পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তো মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি আইয়া ফেল। হ্যাঁ, মনে নাই কইয়া আইয়া ফেলে তোর কোনো দুষ নাই। যদি কেউ ডাক দেওয়া কি তো তুমি মসজিদে মনে থাকে শাস্ত্র তো আর কি তুমি দূষের তো মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফয়েজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নি রে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না। তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের। কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে দেখতেছে, আপনি নিজে হোটেল পাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা খুলে যেতেছে, আপনি টান দিয়া ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি হোটেল পাইতেন না, যারা সামনে গেছে তারাও করতে পারতো না। ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি? তারে বয়াইলান বয়ালা সে বুঝছে না তো ওই হ্যামারার মতো, ওই জেবারাই উঠতে গেছে হ্যামারার মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলাম। দেখলো জায়গা, হ্যাঁ জায়গা ওয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ দিয়ে উঠতে থাকতেন পারবে না। ওই গুতাগুতিটা অমান করে বইয়ালাম,
এই কয়টা না? আর্জেন্টিনা বসো। এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে। আর্জেন্টিনার তো ওয়াজ উল্টাইয়া পড়ছে। আর আমি যে দূরা বেরিয়েছি কইতাম করতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকে সহালে করব। নামাজের ব্যাপারে আরো কথা আছে, সব বিশ্বাস করতাম গেলে বাহি 5টা কন যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া। এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে আমরা হুজুররার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে। আমরা যদি জিগাই কিও জাকাত দিছেননি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দিই, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝছে না, তাই মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হেতার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তাই মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিচ্ছেন, না দিলে গোনাগার হইতেন না। আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এক মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া দেখিতেছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কম? মস্কারা মনে করছে আর আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে দিতেই আছে। দিয়ে ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্ডা চাইছে 250 হয়েছে। তুমি জাকাত দেন হইল 2 লাখ, তুমি জাকাত দেন হয়েছে 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া ভগিন্দি বেদিতে একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হয়ে গেছে। আপনি কারবার কইরা যেতে আসি, ফরজের খবর নাই, আমরা তারা নফল লইয়া টানাটানি, হাতে টুফি মাথা তা দিয়া মসজিদ আইল গেলে তারে দম খাইয়া তে এই সুজা বেড়ারে গুছা বানাই নিছে, দমক যে ফেট বরাবর যাতে বেহা দিয়ে না টুফি ফিন্দাইছে না কেরে কইলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া কই এই ক্ষেত্রে তো তুই কোনি খাস পয়সা ভাই সাহেব, তে টুপি মাথা দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন? সারা জীবনের নফল দি মিলিয়া খুব খাও, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কম? সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কত আরেকটা মনে করছে কইলিতা লোয়া খাইলে হুজুর গেছে ওয়াজ করতো, কি খাইলা কথা বলে কি খাইলা, লোয়া খাইলে হুজুরে ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া, তারে গোল ডাবয় বেশি আয়োডিন খাই ডাবের পানি দিচ্ছে, আমরা গোল ডাবয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতর কম। হ্যাঁ তার বুদ্ধি সাংঘাতিক বেশি। কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেলা করেছি, কবে উত্তালাম লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুঝিত, হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, একটা খেয়ে হুজুর প্রশ্ন আছে। হুজুর বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এখন বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলেন, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো পরীক্ষিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরক এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন পড়ে গেছে, কপালের সামরা করে বোটা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুরে আয় ছেলে আয় তারে বসাও, জান তুই গেছে এখানে আইয়, এখানো না জান থেকে গেছে এখানে আইয়, এখানে আইয় আইছে নি রে। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আর লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা যিনি তোমার আপন হবে যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله thank you لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মনোহরপুর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মনোহরপুর উত্তরপাড়া খেলার মাঠে 2 দিনব্যাপী 66তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ শুরু হতে চলেছে। একেবারে প্রচণ্ড শীত এখনো পড়েনি, জেনে আমাদেরকে এই হিমেল হাওয়ায় ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রৌফ ভুইয়া, আজকের প্রধান অতিথি জনাব শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার শরীফ মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মানির হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জহিরুল কাইয়ুম ভুইয়া। এশার নামাজের পরে কথা বলেছেন সুদূর ঢাকা থেকে আগত হাফিজ আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি, কথা বলেছেন আমার পূর্বে সামান্য সময় এলাকার মানুষ তো এর দূরে সামনে আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ কামরুল হাসান, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাটিও মানুষের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। এই এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি, অলুয়া, তারপরে এই মনোহরপুর, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, তারপরে জিরুন,
রামনগর এই এলাকায় মোটামুটি কংসনগর, ফারুয়ারা, তারপরে গিয়া পশ্চিম সিংড়িদর কইয়া লাভে নয়, মোটামুটি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করিনি। স্বাভাবিকভাবে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, আর আমি জনপদেরই মানুষ। আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলায়, আপনারাও ব্রাহ্মণপাড়ার সন্তান, সেই সুবাদে আমরা একই এলাকার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক আলোচনা হয়েছে। আবু বকর সিদ্দিক ভাই মাগরিবের পরে একবার পড়েছেন, আবার সামান্য একটু সময় আপনাদেরকে বিরক্ত করেছেন। মাঝে আনোয়ারি সাহেব লম্বা সময় আলোচনা করেছেন, গতকালকেও আপনারা আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি চেষ্টা করব মূল কিছু কথা বলার জন্যে। এ পরিবর্তিত সময়ে নতুন স্বাধীন বাংলাদেশে যে কথাগুলো জাতি গঠনে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা কি করা দরকার এই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মনোহরপুরের মাহফিলের একটা বৈশিষ্ট্য হলো, যত বড় প্যান্ডেলই পড়ুক, আমি যতবার এসেছি আমার জীবনে, যে আমি সব বছরই দেখেছি যে প্যান্ডেল যত বড় হোক, এটা মনে হয় যেন একটা ফাট্টাফাট্টি, যে তোমরা বড় করতে পারবা, আমরাও দেখবা ইয়া খেয়ে রইলাম, এরকম একটা বাবার কি। হ্যাঁ, এই জন্য এটা কোনো বছরে দেখলাম, এই বছর কি প্যান্ডেল আগের থেকে তো বড় হয়েছে মনে হয় না? অনেক বড়, অনেক বড়। আমি তো কই কিছু বড়, এটা দিদি কয় অনেক বড় বললে। তা আগে এটা হইছে, ছোটবেলা যেই ফুলও উঠতে সাহস করতাম না, মনে হয় হ্যানতে ফললে বলে গা হেই ফুল উঠতে হ্যানতে ফাল দিয়েছে, কিচ্ছু হয় না। এটা বয়সের কারণে ছোটো জায়গাটারেও আরও ছোটো মনে হয়, বড়টারেও ছোটোর মতো লাগে। কি হলো কথা কি স্যার? এদিক দিয়ে একটু সরেন তো। এই ছেলে, আই, তুমি কথা বললো কেন? আস্তে আস্তে চুপ। তোমার কথা বলাটা সুন্দর হয় নাই, তুমি এইভাবে কথা বলাটা সুন্দর হয়েছে না, মাফিল। আমি তো দেখতে চাই, বলতেছি, তুমি যেমনি কথা কইছ, তুমি ফলাফানির লোকে কাজিয়া লাগবে কি তা করো কি? কনি খাওয়াই না খাইছ তা নাই, ধূপ ধরে বইয়া যাও, আবার কথা কয়। আমিন কন। আমাকে একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা পরস্পর কথা বলবো না। এখন মাইক ভালো আছে, আমি আরাম পাচ্ছি, ভিতরে শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আর দরকার কি, ওই কামরুলে কয় স্পিকারটি যে আনলাম ভাড়া তো দেওয়ার লাগবো, বাজে না দিই। আরে এত চিন্তা করো না কামরুল, তুমি বেশি হিসাবই হয়ে গেছো। মারহাবা কন, জুড়ে, আরো জুড়ে। আমরা মন্ডার ফের তারা কি জোর করতে গেছে তোমরা? আওয়াজ করে কইবা, যে না কইতা কই লইয়া পড়বা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। সামনের বছরে যখন প্যান্ডেল করা হবে, কামরুল মনে রাখবা, প্রতি বাসে 4টা করে টিউব দিবা। এমনি দিছো আবার হেমনে দিবা, তখন এই অন্ধকার অন্ধকার দেখা যাবে। যেমন আমি পেছনের লোকগুলাকে দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে কথা বললেন না, কেউ একটা শব্দ করবেন না। একবার ছেলে বসা, হাসতে আওয়াজ করবেন না, সবসময় ভাল লাগে না, একটু পরিবেশ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায়ের কারণে আমার আল্লাহ ওই নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক না তাকিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ আমি যেহেতু এই এলাকার মানুষ, এই এলাকায় কি সমস্যা এটা আমি যত জানি, এই যে আমার আগে যে বক্তা আনোয়ার উনি এত জানেন, কারণ আমি এরকম ফলবি চিকিৎসকের মতো। কারণ আমি এরকম এই এলাকার লোকাল বক্তা। আমার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি মুন্নারপুর। কোনাচ্চা দৌড় দিলে বেশিক্ষণ লাগতো না, ঘুরে আইসি দেখে না কেন কাছাকাছি। এখন আমরা সবাই মনোযোগের সাথে শুনবো। এবারে যা করতে আছে, এবারে কি ওয়াজ শুনতে আছে আপনার মনে হয়? এটা কি ওয়াজ শুনানোর লক্ষ্য? মোবাইলটা বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রাখছেন সবগুলো মোবাইল, তিনবার কর লাগবো এটা। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? বন্ধ করেন। হ্যাঁ, লাইভ তো পত্রিকা লাইভ কি এতখানা দেখাইব পত্রিকা? ও সাংবাদিক, আচ্ছা তো লইলেন না, খালি আমার দিকে ধরে রাখবেন, ঘুরাবেন না। আপনি তো পুরাটা মাহফিল, আমি তো কি তারে আমার মাথা ঘুরাই গিরে পরে এনে দিয়ে এবারে ঘুরে আমিও ঘুরি। সবার মোবাইল বন্ধ করো। বাবা কথা শুনতে হবে তো, আমি তো তোমরা শত্রু না, তো তোমার লাভে তো কইতে আছি। এবারে আইসে পত্রিকা দিতে, এবারে কোনো ওয়াজ শুনতে আইসে না। এবারে পত্রিকা দিতেই আইসে, এবারে কোনো ওয়াজ হলো হইতো না। কারণ এবারে একবার চাইলে আমার ফাইল 50 বার চালান লাগবো, মোবাইলের ফাইল উঠেনি, ভিতরে আসেনি না, কটাচ্ছে হয়ে গেছে গা। এইটা করতে করতে এবারে কারো ওয়াজ শুনতে পারবো নি। তো এবারে না শুনতে চাইলে আমরা জোর করে হলাম। তোমরা বন্ধ করো, তোমরা যারা সাধারণ শ্রোতা সবাই বন্ধ করো। উনি পত্রিকার জন্য ইয়ে করতেছে, তো আপনি শুরুটা দিয়ে বন্ধ করে দিন, শুরুটা দিয়ে বন্ধ করে দিন। আপনারটা আমাকে ডিস্টার্ব ফিল করছি, আমি আমার কাছে ভাল লাগতেছে না। আমি যখনই নজর দিই দেখি একটা মোবাইল দেখা যায়, আপনার দেখা যায়। আর এমন তো না যে আপনার চেহারাও সুন্দর, শুধু সুন্দরই। সবাই কোন আমিন। জি, আপনাকে বন্ধ করে দিতে হবে, একটা পর্যায়ে বন্ধ করে দিতে হবে, এটা রাখা যাবে না। বন্ধুগণ, আমরা এখন কোরআনের ভিতরে ঢুকবো। ছেলে, আমরা এখন কোরআনে ঢুকবো। ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে মানুষ জান্নাত পাবে, কোন পথে চললে জাহান্নামে চলে যাওয়া লাগবে, এই সম্পর্কে মানুষের যত জ্ঞান, তার চাইতে কোটি কোটি তুলনাহীন জ্ঞান আমার আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। বন্ধ। কে বানিয়েছেন মানুষ? আল্লাহ। সহজ, একেবারে কঠিন ওয়াজের দরকার নেই। তাইলে মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ। সবাই কথা বললেন, ছেলে, এটা মানুষ কেমনে চললে ভালো হবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোন পথে আলো, কোন পথে অন্ধকার, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, এই বিষয়টা মানুষ জানে না। মানুষের জ্ঞান বড় কম।
মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ওরা সামনে তাকাইলে পেছনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। আমি যদি এখন বলি গত বৃহস্পতিবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি, একজন মানুষও মনে করে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? গত বৃহস্পতিবারে রাতের বেলা আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের কারো মনে নেই। সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আর আগামীকাল কি হবে এটা জানার তো ন্যূনতম কোনো সম্ভাবনাও। তাইলে বুঝা গেল মানুষের জ্ঞান কি বেশি না কম? সামান্য একটু জ্ঞান মানুষের, এই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। চা স্টলে বসলে চা স্টল গরম করে ফেলে। কথা শুনলে মনে হয় ওর চাইতে বুঝের মানুষ বোধহয় এই এলাকায় নাই। কিন্তু ভাই আপনি জানেন না আপনার জ্ঞান কত কম, আপনি এটা বুঝেন না বলেই আপনি এত কথা বলেন, ঠিক কিনা? এক কৃষক, খুব খেয়াল, এক কৃষক একটা গরু নিয়ে আম গাছের তলে দিয়া যাইতেছে। কি গাছ? কথা কথা, কি গাছ? ভাই আপনি তো সাংঘাতিক বিরোধ, আমার তো মাহফিল করতে দেবেন না। আপনি নিজে তো এটা ধরে রাখছেন, আরেক বেটারে বেড়াইয়া ধরতে আছে। আপনার লাইভ করা লাগবে না ভাই, সরি, এক্সট্রিমলি সরি, আপনি এটা বন্ধ করেন। লাগবে না, আমার ওয়াজ লাইভ লাগতো না। আমার এই মানুষের যে দূরসিনের দূরে সারবো এটাই লইতাম পারি না। রায়ন এটা বন্ধ করেন, বিরক্ত করতেছে। হ্যাঁ একটু অনুমতি দিছি দেখে হ্যাঁ যা শুরু করছে। আরেক বেটারে জনলে কান দেওয়া, যাতা দিয়ে যাবে, লম্বা ছিল না জনলে, যাতা দিয়ে বাচ্চা বানাই লিখছেন আপনি। একবারে বন্ধ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। একটা মাহফিল সাজানো কত কষ্টকর, যারা সাজায় তারা বুঝে। আমরা এক দুইজনের জন্য তো মাহফিলটা নষ্ট করে দিতে পারবো না। খুব মনোযোগের সাথে শুনবেন। এখন একটা সেকেন্ড সময়ের মূল্য অনেক দাম বেশি, ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি কৃষক, কথা মনে আছে?